গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের মারধরের অভিযোগ উঠল আবগারি দপ্তরের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা থানার যাত্রাডাঙ্গা অঞ্চলের রায়লাপাড়া গ্রামে। আবগারি কর্মী এবং গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। আদিবাসীদের দাবি অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় যারা এভাবে আদিবাসী মহিলাদের উপর মারধর করেছে। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। ঘটনার প্রসঙ্গে জানা গেছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বাদনা পরব উপলক্ষে প্রত্যেক বাড়িতে চুলায় মদ তৈরি করা হয়। তবে সেই হাড়িয়া ভাঙচুর করার জন্য আবগারি দপ্তরের পুলিশ কর্মীরা 7টি গাড়ি নিয়ে বৃহস্পতিবার সকালে আদিবাসী গ্রামের মধ্যে আচমকায় ঢুকে অত্যাচার চালাতে থাকে, এমনটাই অভিযোগ। এদিকে ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে আবগারি দপ্তরের পুলিশ আধিকারিক ও কর্মীদের আটক রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা পরবে মট্ট দেখেছি, খাইছি, আনন্দ করছি, কিন্তু পুলিশরা এসে আমাদের বাড়িতে ঢুকে আমাদের মহিলার উপরে লাঠি চালিয়েছে। যে আমরা মনা করেছিলাম যে আমাদের 12 বছরের বড় কাছে এসেছিল, তো আমরা মনা করছি যে দেখেন স্যার যে গাড়ি ভাঙিস না, আমাদের লোকটা কুটুম এসছে, বছরের পর বছর আমরা খাচ্ছি, আনন্দ করছি। তো আমরা মানা করতে গিয়ে আমাদের আবগারি আমাদের উপর লাঠি চালিয়েছে, অনেক মেরেছে, আমাদেরকে মাথা ফাটিয়েছে, রক্ত ঝরিয়েছে। এটা আমরা সঠিক বিচার চাই। আমরা এখন কি করেছেন আপনারা? এখন আমরা করেছি আপনাদেরকে আমরা আটকে রেখেছি, যতক্ষণ আমাদের ফয়সালা হবে না ততক্ষণ ওদেরকে আমরা যেতে দেব না। আমরা সঠিক বিচার আমরা আইন মতো আমরা শাস্তি বিচার ওদের জন্য হয়। এটাই। আপনার নাম? মারাঙ্গই সোরেন। কি করতে মার্ডার করতে চলে আসছে এই গ্রামে, এনে মার্ডার করবে। আমাদের বাদনার পরব, বড় পরব, সব থেকে বড় পরব এটা, সবাই মানুষ জানে আছে বড় পরব, এনে মার্ডার করে চলে যাবে পুলিশরা। কারা মেরেছে? মহিলাদের। কে মারলো? আবগারি মারেছে। আবগারি কি জন্য মারলো? কি জন্য মারলে? বাড়িতে হাড়ি বাঁকছে, আবার চাপল ধরে বাড়িতে ছিড়পিটির ছিতরাই করছে। কেন ছিতরাই করবে? হাড়ি কেন ছিতরাই করবে? ওটাই আমাকে জবাব দেয়। আমাদের বাদনাতে আমি রাখবই। কি করেছেন এখন? আপনারা কি করেছেন? এখন ধরে গেছে, এই আবগারি মারেছে, এই মহিলা মারেছে, ধরা পড়েছে। যখন আসলো বাড়িতে, যখন ঢুকছে বলছে আবগারি আমাকে পয়সা দিয়ে দে, তোর বাড়ি ঢুকবো না। ওটা জবাব কে দিয়েছে? মমতা মনাজি না দিয়াম। এটা আমাকে জবাব দে। টাকা চাইছে আবগারি পুলিশ? হ্যাঁ, টাকা চাইছে। টাকা না দিতে গেলে মারা হয়ে গেছে। বাড়ি থেকে ঢুকে হারিয়া ভেঙে দিয়ে মানুষকে মারবে, এটা আমরা মানতে না। পুলিশ বাবার জবাব দাও, জবাব দাও। আমরা চিরতাহানি কেস করবো, এটার জন্য পুলিশরা আমাদের সাপোর্ট করুক, ব্লক যাত্রাডাং জিবি রাইলাপাড়া হাটগাছি। ঠিক আছে, 1 নম্বর কথা হচ্ছে আমাদের বাদনা পরব প্রায় 1 সপ্তাহ ধরে চলে। আজকে আমরা সাকরাত বলে, সাকরাত কিন্তু আমাদের একটা বাদনার একটা পরম্পরা, যেটা আজকে কিন্তু সাকরাত আমাদের। এবার আবগারির গাড়ি কিন্তু টোটাল 6টা গাড়ি এসছে, 7টা গাড়ি এসছে। 7টা গাড়ি নিয়ে কিন্তু একটা বাড়িতে ঢুকে যেয়ে একদম মেয়ে ছেলে ঢুকে যেয়ে অ্যাটাক করে দিল। ওই বাড়িতে হাড়িয়া, তো আমাদের আদিবাসী সমাজের মধ্যে কিন্তু হাড়িয়া রাখি আমরা, হাড়িয়া না হলে কিন্তু আমাদের বাদনা হয় না। বাদনা একদম লাগবে, এটা 100-এর 100, এটা সংবিধানও জানে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে ওই বাড়িতে ঢুকে যেয়ে মহিলাটাকে খুব মারধর করে, একটা বয়স্ক মহিলা ছিল, দিদি আমার এই ভাই,
ওকে মেরেছে, ওর ব্লাউজ কেড়ে নিয়েছে, একদম চিতির ছাই করে দিয়েছে, ওর শাড়ি কেড়ে নিয়েছে, একদম ওকে মাথা মারে ফেটিয়ে দিয়েছে, রক্তপাত করে দিয়েছে। কারা করেছে, ঘটিয়েছে কারা? একদম আবগারি লোক। আমার বাড়িতে ঢুকেছে, আমি লোক কিন্তু ছিল না আমার বাড়িতে, আমার বাড়িতে লোক ছিল না। তারপর পুলিশটা ঢুকেছে আমার বাড়িতে, তারপর আমি বলছি যে কে ঢুকেছে আমার বাড়িতে, আছে আমি দেখতেই যাবো, সাহস দিয়েছে আমার বাড়িতে ঢুকতে। কটার দিকে হয়েছিল? কটার দিকে? 7টা সকাল 7টা? হ্যাঁ 7টা।